চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা ব্রজমোহন। নিতাই চাঁদির অশেষ কৃপায় আশা করছি তোমরা সকালে সবাই খুব ভালো আছো। আমিও গুরু গোবিন্দের কৃপায় খুব ভালো আছি। তো রাধা অষ্টমীর পরের দিনের এই ভিডিওটা তো হচ্ছে মানে বৃষভানু উৎসব আজ। তো সেটারই আজ ভগবানের মঙ্গল অর্চন হয়ে গেছে, সকালে একটু ভগবত দর্শন করে দিলাম। তো আমি চলে এসেছি রান্নাঘরে, এদিকে ভোগের পায়েস বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে ভোগ, যদিও ভক্তবৃন্দ নিমন্ত্রিত নেই, কিন্তু ঠাকুরের টুকু তো অল্প করে করতেই হবে, যেহেতু আজকে আবির্ভাবের পরের দিন যেহেতু। আর এদিকে আমি সকালেও ডালিয়া ভোগ লাগানোর জন্য ডালিয়া বসেছি। এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, পায়েসও হয়ে গেছে মোটামুটি, আর মা এদিকে সবজি আমানি করছে সকালে। তো আর ভিডিও করার সময় পাইনি রাধাষ্টমীর পরের দিন, সেটা অতটা ভালো ছিল না। তো মধ্যাহ্নের ভোগ দর্শন করো, রাধাষ্টমীর প্রারণের ভোগ দর্শন কোনো রকম করা হয়েছে, বেশি আইটেম বা বেশি পদ করা হয়নি, ঠাকুরের কোনো রকমে ভোগটুকু করে দেওয়া হয়েছে। শরীরও তেমন ভালো না, যেহেতু বাড়িতে ছিলাম না। আর এটা হচ্ছে তা দুদিন পরে বামনদেবের আবির্ভাবের দিন। তো আমার মহাপ্রভু ধামেশ্বরকে বামনদেব সাজিয়েছে, তোমরা সকালে একটু দর্শন করে নাও। আর যেহেতু মঙ্গলবার মানে একাদশী ছিল, তাই মানে একাদশী না, দ্বাদশী ব্রত, যদিও বামনদেবের আবির্ভাব একাদশী আগামীকাল ছিল, আমাদের দ্বাদশী ব্রত বামনদেবের আবির্ভাব উপলক্ষে। তো ভোরবেলায় ঠাকুরের অর্চনা মঙ্গলা হয়েছে একবারে, যেহেতু আজকে দ্বাদশী ছিল। তো ব্রহ্ম মুহূর্তে ভগবানের স্নান ছিল, একবারে ঠাকুরকে অর্চন সেরে উঠেছি। আর মধ্যাহ্নে বামনদেবের অভিষেক লেখা আছে, কিন্তু বামনদেবের অভিষেকটা বিগ্রহ নামিয়ে করব না, পাত্রে স্মরণে করব উদ্দেশ্য করে। তো যাই হোক, এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। এদিকে ব্রতের যেগুলো হয় সেগুলোই করব এখন। তো এদিকে হচ্ছে সাকার করে নিচ্ছি সবজি দিয়ে যেটা, আর এদিকে হচ্ছে সটি দিয়ে পায়েস। তোমাদের আজকে আমি সটির পায়েসটা কেমন করে করে একটু দেখাবো, যদিও এক একজন এক একভাবে করে, কিন্তু যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলছি আমি। এই সটির পায়েসটা আমি যেভাবে বলছি সেইভাবে করে দেখবে একবার, অবশ্যই ভালো লাগবে। তো সবার প্রথমে দুধটাকে ভালো করে জাল করবে, ভালো করে দুধটাকে জ্বালিয়ে নিয়ে সুন্দর করে জাল করার পরে দুধটা উতলিয়ে গেলে তারপরে গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে। দেওয়ার পরে তুমি এরকম সটিটাকে ছড়িয়ে ছড়িয়ে দিবে দুধের মধ্যে, গরম দুধের মধ্যে, আর হাতা দিয়ে একটু একটু করে নাড়বে। আবার আমি যেহেতু এক হাতে করছি অসুবিধা হচ্ছে, কারণ ক্যামেরা করতে হচ্ছে আমাকে। এক পাশে একটু করে সটি ছড়িয়ে দেবে দুধের মধ্যে, আর হাতা দিয়ে দিবে। তো আমি তোমাদের পরিমাণটা বেশি দেবে না, পরে একদম বেশি হলে থকথকা হয়ে যায় বা সুজির মতো হয়ে যাবে। পরিমাণটা বলে দিচ্ছি, ওই 1 কেজি দুধের মধ্যে জোর হলে 5 চামচ সটি দেবে। তারপরে একটু দেখে নিবে, অতটা তো আইডিয়া করে বলা যায় না। আশা করি 1 কেজি দুধের মধ্যে 5 চামচ সটি দিলেই এনাফ। আর হাফ কেজি দুধের যদি সঠিক পায়েস করো, তাহলে 2.5 চামচ 3 চামচ দিলেই এনাফ। 5 চামচ তাহলে 6 চামচ, এর বেশি লাগবে না, কিন্তু পরিমাণে বেশি দেবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এরকম সুন্দর করে নাড়তে নাড়তে যখন দেখবে দলা দলা হয়ে গেছে, সুন্দর দলা দলা হয় একটা, এটাকে ভালো করে জাল দেওয়ার পরে ওর মধ্যে চিনি ঘি দিয়ে নামিয়ে দেবে। তো সটির পায়েসটা হয়ে গেছে আমার। এদিকে আমি সটি দিয়ে আবার পরোটাও করছি, যদিও এই পরোটাটা আমি করি না, আমার মা করে, খুবই সুন্দর। কেউ বলবে না যে এটা আলু দিয়ে আর সটি মেখে পরোটা, এত সুন্দর করে আমার মা বেলনি দিয়ে বেলে এত সুন্দর করেই বানায় এই পরোটাটা। আর শাকার ভোগ লেগেছে, আর সটির পায়েস এই আজকের মধ্যাহ্নের ভোগ দর্শন। সকালে ভোগ দর্শন করো। আর এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এবার ঠাকুরের বৈকালি দিতে চলে এসেছি ভগবানের। তো এই হচ্ছে ভগবত দর্শন করো, ফুল তুলসী ফেলে দিয়েছি, প্রচণ্ড গরম, তোমাদের বারবার আগের থেকেই বলে রাখি, খুবই গরমে মানে বলার মতন না, এতটাই গরম। তো আমি ঠাকুরের জায়গাটা মুছে নেওয়ার পরে ঠাকুরের বিশ্রামের জলটা পাল্টিয়ে দেব। যেই বিশ্রামের জলটা আমি সকালে অমঙ্গলা দেওয়ার সময় একবারে রেডি করে আমি সিংহাসনের সাইডে রেখে দিই, তুলসী আর কর্পূর দিয়ে। গরমের দিনে, শীতের দিনে কর্পূর দিই না। তো যাই হোক, এই যে বিশ্রামের জলটাও চেঞ্জ করে চেঞ্জ করে আবার 1 গ্লাস জল রেডি করে রেখে দেবো, এটাও ঠাকুরের রাতের জন্য দিয়ে রাখি। গরমের দিনে জলটা দিই, শীতের দিনে অতটা প্রয়োজন পড়ে না। আর এদিকে বাইরের সব অর্চনের বাসন মেজে রেখেছে, তো এগুলো সব ভেতরে নিয়ে যাব। আর আমি সবসময় বাসন ভাগে ভাগে তুলে তুলে রাখি, আমার ঠাকুর ঘরের বাসন ঠাকুর ঘরে, ভোগ ঘরের বাসন আলাদা আলাদা করে রাখি। নিত্য সেবার যে বাসনগুলো লাগে সেটা আমি ঠাকুর ঘরেই রাখি, ঠাকুরের
গ্লাস বাটি পঞ্চপাত্র এগুলো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে সকলেই ফলো করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই ভিডিওটা কেমন লাগলো। আর আমার ইউটিউবে চ্যানেল আছে সেবা কোন জানাবে, ওটাও